বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না, বাংলা না থাকলে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ চালু করেছিলেন, শিশু বিবাহ বন্ধ করেছিলেন, তা হতো না। বাংলা না থাকলে কে গাইতো? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। যান গিয়ে দেখে আসুন, স্বাধীনতা আন্দোলনে যারা ফাঁসির মঞ্চে গেছেন তার ৯০% বাংলার লোক, আর 10% পাঞ্জাব অবশ্যই আছে, কারণ দুটো দেশের ওপর, দুটো রাজ্যের ওপর এফেক্টটা বেশি হয়েছিল দেশভাগের পর। এবং লড়াইটা তারা করেছিল পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আপনাদের মনে আছে, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা এসব ভুলে যাই না, এসব আপনারা ভুলে যান। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন, আম গাছে কখনো আমরা হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না।